বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ পাকের। আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে আল্লাহ পাক পুতুল রূপে সৃজন করে খুদখারে আত্মা দান করার পর তিনি রক্তে মাংস জীবিত হয়ে বা শক্তিকে উপলব্ধি করতে পারে তিনি বলে উঠেছিলেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। আমরা সকলে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে সেই হযরত আদি পিতা আদম শফিউল্লাহ অবতার হয়েছিল আমির নামের আবুর উপর। তিনি আমাদের জন্য সেই আদম কালেমা ফরজ করে দিয়েছিলেন। আমরা সকলে একবার সম্মিলিতভাবে সেই আদম কালেমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম ও শফিউল্লাহ। উপস্থিত জালসার ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি দরুদ ও সালাম আমার সেই ধর্মীয় পিতামাতার উপর। আমরা যে নবীর নবুয়াতে মানব জন্ম পেয়েছি, ধর্মীয় গ্রন্থ আল কোরআন পেয়েছি, তিনি হলেন সকল নবীর নবী, সমস্ত সৃষ্টির নবী। তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নামের খাস দুরূদ আমরা সম্মিলিতভাবে একবার পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসা মুর্শিদ আদম নূর প্রতিষ্ঠিত করে থয়ে গিয়েছেন। আজ সশরীরে তিনি পৃথিবীতে নেই, আমরা তবু ওনার ধর্মীয় সন্তান হিসাবে সেই জালসা প্রচলিত আইন রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি বা করে যাচ্ছি। এখানে আমাদের নিজস্ব বলার কিছু নেই। আমাদের বলার বিষয় হইল আমার মুর্শিদ আদম নূর যে বাণীগুলা আল্লাহর তরফের, নবীর তরফের বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রচার করতেন, যেহেতু উনি সশরীরে নাই, আমরা সেই ধর্মীয় সন্তান হিসাবে আমাদের উচিত ওনার বাণী থেকে যে যা পারি সংগ্রহ করে সেই দিকের বাণী বলে এই বনি মানব বা জীব মানবকে আহ্বান করা। কিন্তু কিছু দুঃখের বিষয় হয়ে দাঁড়ায়, আমাদেরকে মুর্শিদ হেদায়েতের পর বলেছিলেন যে তোমাদেরকে জ্ঞানের দরজা খুলে দেওয়া হয়েছে, তোমাকে পড়ো, তোমাকে পড়ো, দেখো তোমার ভিতরে কে ভাস করে, তোমার ভিতরে কে ভাস করে। কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখন, মুর্শিদ যে জ্ঞানের আবির্ভাব ঘটানোর জন্য হুকুমত রেখেছেন, কিন্তু সেই জ্ঞানকে খুঁজতে যে এখন আমরা একই ধর্ম পালন করতেছি, একই শিক্ষকের শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছি, কিন্তু আমরা যখন বলতে যাচ্ছি বা বক্তব্য করতে যাচ্ছি, আমরা বিভিন্ন মত পোষণ হচ্ছে। কেন পোষণ হচ্ছে? আমি যা বলবো তা বাদ প্রতিবাদ না, হিংসা বিদ্বেষ না, ঝগড়া পেশাদ না, সত্য সামনে আনবো, আমি সেই চেষ্টাটাই করব। যেমন একজন বলতেছে আমি আমিরের নফস ধরতে হবে, এই ভাইকে উদ্দেশ্য করে বলবো মুর্শিদ আমির এই 30 বছরের মধ্যে কোন ভিডিওতে, কোন সভায় প্রকাশ করেছেন যে আমিরের নফস ধরো, আমিরের নফস ধরো? উনি সর্বদাই বলেছেন নফসে আদম, নফসে আদম। কিন্তু আদম নফসের মূল অধিকার যদি বলা হয় তিনি অর্জন করেছেন, কিন্তু এখানে বুঝে নিতে হলে সব কিছুই প্রকাশ আছে অতীত থেকে, জাত বা জাতের সিফাত। যে তোমরা যারা এই বক্তব্য দিচ্ছ, তোমাদের কাছে সে জাতের কি গুণ আছে, জাতের সিফাতের কি গুণ আছে, ওই ধরনের বক্তব্যগুলো কোথায়? আরও বলেছেন তিনি যে আদম নূর মানব জন্ম পায় না বা আসে না। ইহা থেকেই মুর্শিদ আদম নূর
কে অ্যাটাক করা হচ্ছে, তুমি কি মুর্শিদ আদম নূরের থেকে কোনো তরফ থেকে বেশি জাল নেওয়ালা হয়েছ, সেটা প্রকাশ করো যদি পারো। মুর্শিদ আদম নূর পঙ্খানু ভাবে ব্যাখ্যা সহকারে বলেছেন যে একমাত্র সেই আধম আত্মাকে ঘিরেই এই মানব জনম। এই আধম আত্মা মাতৃভাণ্ডে যাওয়ার পর সমস্ত নবতি আত্মা যোগ লাগে সে আত্মাকে ঘিরে, তবেই তুমি মানব। কিন্তু তুমি কোন জ্ঞানের অধিকারী হইলে আজকে বলতেছো আধম আত্মা আধম নূর মানব জনমে আসে না? তোমার জন্মটা কিসে হইল যদি পারো তার ব্যাখ্যা অনুসারে কথা বলো। যদি পারো তুমি তার ব্যাখ্যা অনুসারে কথা বলো। আজকে মুর্শিদ আদম নূর পৃথিবীতে নাই। সেই মুহাম্মদ যে ধর্ম রেখে গিয়েছিল, মুহাম্মদ যাওয়ার পর তাবিনের পর যে গোত্রে গোত্রে বাঘ হওয়া শুরু হইল, সেই ইতিহাসটাই বারবার সামনে আসতেছে বা তোমরা টেনে আনতেছো কেন? মুর্শিদ আদম নূর এমন কোন জিনিস বাকি রেগে গিয়েছে কিন্তু তোমরা বুঝতে পারতেছো না? মুর্শিদ আদম নূর যে বলেছে এই মানব ভাণ্ড অসংখ্য জিনের আত্মায় পরিচালিত হয়, যে তোমরা সেই কোন আত্মাদারী হয়ে কথা বলতেছো তা কি বুঝতে পারো? তা কি জানতে পারো? তা কি ক্ষমতা অর্জন করেছো? করো নাই। এটাই বোঝাচ্ছ যে তোমরা কখনোই সেই মুর্শিদ আদম নূরের হুকুমতি ব্যবস্থাকে লালন পালন করো না। তাই আজকে তোমরা বলতে পারতেছো যে আমিরের নফস অর্জন করতে হবে, আদম নূর কখনো মানব জনমে আসে না। ইহা কি সেই আদম নূরের হেদায়েতি জীবন ব্যবস্থা যখন গ্রহণ করেছিলে যে বস্তুটা, সেটা কি তোমার ভিতরে এখনও তুমি লালন পালন করো কি না সেটা সন্দেহ আছে। সেটা সন্দেহ আছে। তাই আজ বলতে হচ্ছে, যার কারণ সেই গোত্রে গোত্রে ভাগ হচ্ছ। মুর্শিদ আদম নূরের পৈতৃক বিঠায় তিনার জন্মদিন অনুষ্ঠান আমরা পালন করেছি। তোমরা কোথায় করেছো? যে জায়গায় করেছো বলতে পারো তোমরা যে উনি শুরু করেছিল ওনার সেই ছোটো মেয়ের বাড়িতে, হতে পারে। কিন্তু সেখানে যে বাদ প্রতিবাদ, আমরা যারা নিরপেক্ষভাবে ধর্ম মানার চেষ্টা করি, মুর্শিদ আদম নূরের হুকুমত মানার চেষ্টা করি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোথাও যাব না, দুই জায়গায় প্রতিবাদ। যেমন আমজোয়াফা দাওয়াত দিল, রতনও দাওয়াত দিল, তা আমরা কারো দাওয়াতি রক্ষা করি নাই। আমরা কোথায় গেলাম? ওনার যে ওসিয়তনামা আছে সেই ওসিয়তনামা রক্ষায় ওনার পৈতৃক বিরাট। কিন্তু তোমরা যারা সেই বাজায় পাড়ায় করলে, ময়মনসিংহ করলে, নেত্রকোনা করলে, ঢাকায় করলে, সেই জায়গা কি তিনার শনাক্ত করা ছিল যে তোমরা এইভাবে ভাগে ভাগে করো? না, কখনোই ছিল না। তোমরা মুর্শিদ আদম নূরের হুকুমত রক্ষা করার যে বিষয়, তিনার জ্ঞানকে উপলব্ধি করার যে বিষয়, সেই বিষয়ের ভিতরে নাই। তাই আজকে তোমরা এক একজন এক একটা দাবি নিয়ে কথা বলতেছ। কঠিন কালেও সম্ভব হবে না সেই দাবিতে রূপান্তর করা, কারণ একটাই সুযোগ আছে, সেই আদম জাতীয় একটা কিছু হওয়া বা আদম জাতের সিফাতের একটা গুণ ধরা। যদি মুর্শিদ আদম নূর সেই আদম নফসের পূর্ণ অধিকারী হয়ে থাকেন, অবশ্যই হয়েছেন, আমার এই কথাটাও বলা ভুল, যদি হয়ে থাকেন এটাও ভুল, কিন্তু এটা বোঝানোর জন্য বলা হচ্ছে। তাহলে উনি যেমন তোমরা অনেকেই যেমন রিপন ফকির বলো, অমুক বলো, আহমদুন বলো, বলতেছ রেসালত সম্বন্ধে আম দিয়া বুঝাচ্ছ, আমার আটি দিয়া বুঝাচ্ছ। তাহলে তোমাদেরটাই যদি সত্য হয় তো উনি তো সেই পূর্ণাঙ্গ বস্তুটা লাভ করেছেন। তো যদি উনি সেই আদম ঘাস হয়ে থাকেন তো তোমরা আদম ঘাসের ডালপালা হইতে পারো, পাতা হইতে পারো, ফল হইতে পারো, এর বেশি তো কিছু না। তো সেই দিকে তোমাদের ধ্যান ধারণা কোথায়? কেউ পারলে প্রকাশ করো যে আমি আদম জাতের সিফাতের গুণ ধরে আমি আদমের সেই অঙ্গে সাথে জড়িত হয়েছি। আমি তো বলেছি আমার কিছু হওয়ার আপত্তি নাই, আমার আপত্তি আছে আমি যদি আমার সেই মুর্শিদ আদম নূরের একটা পশমও হইতে পারি, তবু আমার জীবন সার্থক, তবু আমার জীবন সার্থক।
আমার মুর্শিদ একদিন বলেছিলেন যে বেটা জান্নাতি না হইতে পারো, জান্নাতের দারোয়ানও যদি হইতে পারো তবু সার্থক। সেই দিন আমি বুঝে নিয়েছিলাম যে আমি যদি জান্নাতের দারোয়ানও হই তবু তো আমি জান্নাতি, নাহলে তো জান্নাতের দারোয়ান হওয়া সম্ভব না। এই দিকে কারো ধ্যান ধারণা নাই। কে টিভির পর্দায়, মোবাইলের ফেসবুকের সামনে আসবে সেই বক্তব্য নিয়ে তোমরা ব্যস্ত হয়ে লাগছো। কিন্তু এতে কি হবে? নিজের ক্ষতি নিজের সাধন করার পথ বেছে নিয়েছো। নিজের ক্ষতি নিজের সাধন করার পথ বেছে নিয়েছো। আজ মুর্শিদ আদম নূরের হুকুমতি ব্যবস্থা যে সন্তানের উপর রেখে গিয়েছে, সেই সন্তানকেও তোমরা ডিনাই করতেছো। করতে পারো যদি তার সেই হেদায়েতি জীবন ব্যবস্থা মুর্শিদ তার উপর হ্যান্ড ওভার করার পরে, আর যদি পারো কেউ প্রমাণ করো যে জাহান আজকা সেই হেদায়েতে দায়ভার পাওয়ার পরও ওই খারাপ কাজে লিপ্ত আছে, করো। তবে জাহানকেও আমরা প্রত্যাখ্যান করব, একটু করে বদল হবে না। পারলে প্রমাণ করো অতীতে কি করেছে আমরাও করেছি, তোমরা সবেই করেছো। কিন্তু মুর্শিদ আদম নূর হেদায়েত দেওয়ার পরে যদি অপরাধ করে থাকো, তো সেই অপরাধের মাপ মুর্শিদ আদম নূর ছাড়া আর কেউ, তুমি নিজেও সেটা কখনো পূরণ করতে পারবে না, আমিও পারবো না। আমি যেই হই না কেন, যত বড় বক্তাই হই, যত বক্তব্যই দেই, আমার বক্তব্য আমাকে পারে নিবে না। পারে নিবে একমাত্র মুর্শিদ আদম নূরের উপর একিন বা বিশ্বাস বা তিনার দেওয়া হুকুমত সর্বদাই নিজের এই সালাত, যে সালাতের কথা বারবার বলা হয়, এই সালাতের সাথে মিশ করতে হবে। উনি বলেছেন যে তোমাদেরকে কেবলমাত্র কোরআনের হকের দরিয়ায় নিক্ষেপ করলাম। মমিন কিসে হয়? মুর্শিদ আদম নূরের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর, হেদায়েত গ্রহণ করার পর একজন মানুষ সেই মমিনে রূপান্তর করা হয়, মমিনের জাতে সামিল করা হয়। এই মমিন পারবে একমাত্র সেই আল্লাহ পাককে রুকু সেজদা করতে, কোরআনের বিধান অনুসরণ করে বা কোরআনের সূরা কেরাত ব্যবহার করে। সেই মমিনকেই নামাজ পড়তে বলা হয়েছে। যদি বলো তোমরা সালাতেই নামাজ, তো সেই মমিনকেই নামাজ পড়তে হবে। আর যে জায়গায় কোরআনে নিষেধ করা আছে বারবার যে অপবিত্র অবস্থায় ধারে কাছেও যেও না, পবিত্র গুণ মুর্শিদ আদম নূরের সেই তরিকতি পথ ছাড়া, সেই হেদায়েতি জীবন ব্যবস্থা ছাড়া পৃথিবীতে আর কোথাও আর কোনো আলেম, পীর, যোগী, ঋষি, মণি, সন্ন্যাসী কেউই দিতে পারবে না। কারণ তিনি তিনার মুহারবের থেকে সেটা খোদাই করে নিয়ে আসছেন, সেটা খোদাই করে নিয়ে আসছেন। এটা তাকে তার আল্লাহ পৃথক করে দিয়েছেন। তিনি বক্তব্যতেও বলেছেন, সেই কিতাবে আশরাফুল মাকলুকাতেও বলেছেন যে আমাকে পৃথক করে দেওয়া হয়েছে। জেনে রাখো বিশ্বের মানব জাতি এবং হেদায়েতি সন্তানরা, তখনই তিনি সেই বেলায়েত থেকে সেই আদম নূরের প্রকাশ দেন যেদিন তিনাকে পৃথক করে দেওয়া হয়েছেন। ইহা একটু করে অদবদল হবে না। এর আগে উনি সেই প্রকাশই দিচ্ছেন, আমি নূরে বেলায়েত, আমি নূরে বেলায়েত। যতদিন আল্লাহ পাক তিনাকে তিনার এই আদম ভাণ্ডে সেই নূর খোদাই করে না দিয়েছেন, সেতদিন বলেন নাই তিনি আমি আদম নূর। যদি পারো কেউ ভুল ধরে প্রশ্ন করো, যদি ক্ষমতা থাকে জবাব দিব। কারণ নূরে বেলায়েতের কথা তিনি দীর্ঘদিন বলেছেন, তার উপরে ওয়াজ মুসিবত করেছেন, নবী রাসূলদের উপরে ওয়াজ মুসিবত করেছেন। আর যখনই তিনাকে খোদাই করে পৃথক করে দেওয়া হলো, যাও এখন থেকে তুমি সেই আদম নূরের মালিক, যে নূর দ্বারা আল্লাহ পাক আদমকে এই মানবে রূপান্তর করেছিলেন, সেই নূর মুর্শিদ আদম নূরকে নূরান্বিত করেন, অর্থাৎ সেই আমির নামের আব্রুকে সেই নূরে নূরান্বিত করেন। তাই তিনি বলছিলেন যে আমি আমির বলতে কিচ্ছু নেই, আমি আমির বলতে কিচ্ছু নেই। কারণ ছিল, যেমন আমাদের এক হেদায়েতি ভাই বারবার বলতো আমির বলতে কিছু নাই, আমির বলতে কিছু নাই। তিনি ভুলের ভিতরে সামিল ছিল, কারণ এই কথাটা ছিল তিনার মুর্শিদ আমিরের।
সেই কালা কুচকুচ্চা বাডার, কারণ তিনি আদম নূরকে অর্জন করছে, আদম নূর তার হয়েছে আর মুর্শিদ আমির আদম নূরের হয়েছে, তাই তিনি বলতে পারে। আর আমি যদি বলি আমি মুর্শিদ আমির বলতে কিচ্ছু নাই, আমির বলতে কিচ্ছু নাই, তো এটা সম্পূর্ণরূপেই আমাদের ভুল হবে। তাই তারে প্রশ্ন করেছিলাম যে তুমি যখন ইন্টারনেটে সেই আদম নূরের বাণী শুনেছিলে, পুতাজিয়ে গিয়া কি দেখেছিলে? কাকে দেখেছিলে? আদম নূরকে? তোমাকে কি হেদায়েত আদম নূর দিয়েছিল না মুর্শিদ আমির দিয়েছিল? কারণ এটা তার অর্জনকৃত সত্য, সে বলতে পারে। যেমন একজন মানুষ ডাক্তারি সার্টিফিকেট অর্জন করার পরে সে কি বলে, আমি ডাক্তার অমুক। যেমন একজন মানুষ আরবি শিক্ষায় শিক্ষিত হয়, সে মাওলানা ফাঁস করে, তখন বলে মাওলানা অমুক। তো তেমনিভাবে এটা বলার অধিকার তিনার যে আমি আমির বলতে কিছু নাই। কিন্তু আমরা যারা ওনার হেদায়েতি সন্তান, আমরা যদি এটা বলি তো অবশ্যই আমাদের জবান ধারায় আমরা দোষী সাব্যস্ত হব, একটুকু রদবদল হবে না, একটুকু রদবদল হবে না, কারণ আমরা দোষী সাব্যস্ত হব। এটা ওনার পার্সোনাল ব্যাপার। যেমন একসময় উনি বলেছেন বিশ্ব নবী আমার মা, বিশ্ব নবী আমার বাপ। আবার উনি সেই আল্লাহর সত্য প্রকাশ করতে যে কি বলেছেন, সমস্ত নবুয়াতেই অন্ধকারে নিমজ্জিত, অর্থাৎ রাতের যুগের মালিকানা তারা, রাতের যুগের মালিকানা তারা। কিন্তু এই দিনই যুগের দিনকে দিন করার জন্য যে গ্রন্থর দরকার, সেই রাতের মালিকানা নবী সেটা প্রকাশ্যে এনেছেন। ইহা সৃষ্টির বিধান, ইহা স্রষ্টার বিধান। তাই সেই দিনই যুগের দিনই ধর্মের মালিক হয়েছেন মুর্শিদ আমির আলী আদম নূর। সেই দিনই যুগের দিনই ধর্মের আর এই মানবকে সেই দিনই ধর্মে সামিল হয়ে যেটাকে বলা হচ্ছে জান্নাত, সেই জান্নাতে যাওয়ার যে মানবের জীবন ব্যবস্থা, এটার মালিকানা সত্য কোনো নবী রসুলের নয়, কোনো দেবদেবীর নয়, কোনো মনি ঋষির নয়, সেটা একমাত্র আদম শফিউল্লাহর। তাই অতীতেও আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছিলেন আল্লাহ যে হযরত আদম শফিউল্লাহ আল্লাহর খলিফা। এই যুগে শেষে অবতারেও সেই আল্লাহর নূরে নূরান্বিত হয়ে তিনি বলছেন যে আমি হযরত আদম শফিউল্লাহ। তাইলে আমিরও সেই আল্লাহর খলিফাই ছিল। তো একমাত্র আমিরই পারতেন, এই আমিরই পারতেন এই পৃথিবীর মানব জাতিকে এই মানবে পরিণত করার। নচেৎ কোনো নবী রসুলের ক্ষমতা নাই, কোনো মনি ঋষির ক্ষমতা নাই, কোনো দেবদেবীর ক্ষমতা নাই। তো অনেক কিছুই মনে পড়তেছে কিন্তু বলার সময় নাই, আমি আর ওই দিকে যাচ্ছি না। যদি আমার মালিক, যদি আমার মুর্শিদ আমাকে সেই তৌফিক দেন, সেই হায়াত দান করে, আমি ইহাও বিশ্বাসী, আমি নিজে প্রমাণ। এই হায়াতের মালিকানা মুর্শিদ আদম নূরের কাছে। তোমরা যে যা ভাবো ভাবতে পারো, তিনি হায়াত দিতেও পারে, নিতেও পারে যদি তিনি ইচ্ছা করে। একটুকু রদবদল নাই, কেন আমার কাছে এরকম প্রমাণ আছে। এখন আর এসব বলার সময় নাই। যদি মালিক, আবারও বলছি, যদি মালিক সেই শক্তি দান করেন, সেই ক্ষমতা দান করেন, সেই বলার তৌফিক দেন, তো এই দেবতারা কি করেছিল, এই দেবতাদের হিস্টোরিও আমাদের বলার মতো ক্ষমতা মুর্শিদ আদম নূর পথ করে দিয়ে গিয়েছেন। যদি আমরা সেই দিকে নজর দেই, ধ্যান ধারণা করি সেই হকের জীবনের উপর থেকে, অবশ্যই যেমন মুর্শিদ আদম নূর বলেছে, তোমরা সহজে যদি আমাকে মেনে না নাও, সেটার প্রমাণ যদি তোমরা চাও, আমি মনসুর দিতে পারি। দেখো, তোমরা সকলেই জানো এই নবী রসুল মানব উদ্ধারে এসেছে, কিন্তু তা কি একজনও নয়, প্রতিটা নবী রসুল এসেছে তাদের জাতীয় উদ্ধারে। তো এখন মুর্শিদ আদম নূর এসেছে এই বনি মানবকে উদ্ধারে। তো ইহা কি উলঙ্ঘ করা হয় নাই? তোমরা এত 1500 বছর যা জেনেছ সমস্ত নবী রসুলই, তাহলে মুর্শিদ আদম নূর একটা বক্তব্যতে বলেছিলেন বাৎসরিক মাহফিলে যে মানুষকে আল্লাহ পাক এমন কি খারাপ বস্তু দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন যে লক্ষ লক্ষ নবী রসুল আসলো মানবকে উদ্ধারের জন্য, তবু মানব উদ্ধারের প্রক্রিয়া হলো না। বিষয়টি কোথায়? সত্য সামনে আনবো। মুর্শিদ আদম নূরের ধর্মীয় সন্তান হিসাবে আমি কখনোই দাবি করব না আমি অমুক, আমি তমুক।
আমার কিছু হওয়ার ক্ষমতা নাই। আমি যে বাক শক্তি দ্বারা কথা বলতেছি সেই বাকটাও মুর্শিদ আদম নূরের তৈরি করা। আমার এখানে কোনো নিজস্ব, যেমন মানব ভাণ্ডে কিছু নেই, মুর্শিদ আদম বলেছে মানবের নিজস্ব সত্য বলতে মানব ভাণ্ডে কিচ্ছু নেই। যেমন 2 কাঠা সম্পদ আমি সেই পয়সা কামাই করে কিনেছি, এটা আমার পৃথিবীর সম্পদ। কিন্তু এই যে বারবার বলতেছি আমি বলতে আমার এই মানব ভাণ্ডে কিচ্ছু নেই। যাহা আছে সেই আল্লাহ পাকের দেওয়া আত্মা আর সেই নবী রাসূলদের দেওয়া পাঠ। তাই আল্লাহর বিধানে আমাকে মানব করা হয়েছে। আর আল্লাহ পাকের বিধানে সেই মানব সত্য রক্ষা করার জন্য আমি শব্দের অমৃত স্থাপন করার জন্য মুর্শিদ আদম নূর এই পৃথিবীতে মানব ধর্ম প্রেরণ করেছে। ইচ্ছা থাকলেও বলতে চাচ্ছি না, তারপরেও আবেগ কেন ছাড়ছে না। এই যে কথাটা যে মানব বলতে কিছু নেই, যদি থাকে তাহলে বলো পৃথিবীর জ্ঞানী গুণী শিক্ষিতরা কি প্রমাণ আছে অতীতে তুমি কি ছিলে? কিছুই নেই। কিন্তু যদি বলো সত্য তাহলে কি রুহু, কিন্তু রুহু তো সেই রুহু জগতে ছিল, কিন্তু এই মানব ভাণ্ডে কিভাবে আসলো? মুর্শিদ আদম নূর বলেছে, কি বলেছে? যে এই রুহুগিলা লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আল্লাহ তুমি আমাকে একবার মানব জন্মে পাঠাও, আমি পবিত্র হয়ে তোমার কাছে আসব। কিন্তু স্রষ্টার সৃষ্টির বিধানের এমনই একটা গোর পাকের রাস্তা আছে যেটাকে তোমরা ভাগ্যের চাক্কা বলে পৃথিবীর মানব জাতি শনাক্ত করেছ নবী রাসূলদের কাছ থেকে। সেই ভাগ্যের চাক্কা কি, সেখানে কী রূপে থাকে, কিভাবে ঘুরে, সেটাও মুর্শিদ আদম নূরের সন্তানরা না দেখলেও মুর্শিদ আদম নূরের জ্ঞানকে তালাশ করে তারা উপলব্ধি করে নিয়েছে সেখানে ব্যবস্থাটা কি। আর কিছুটা মুর্শিদ আদম নূর প্রকাশ করে গিয়েছেন, যখনই একটা রুহু সেই ভাগ্যের চাকায় লাফ দিয়ে জড়িয়ে ধরে সে এত দ্রুত গতিতে ঘুরে, সেটা শনাক্ত করার কোনো মেশিন কারো কাছে নাই। আর ওই জায়গাটা পাড়ি দেয়বেলা তার অতীতের ইতিহাস বলতে কোনো কিছুই তার স্মরণে থাকে না। সে আল্লাহর সাথে যে ফরিয়াদ করেছিল বা ওয়াদা করেছিল যে আমি সেই পবিত্র গুণে গুণান্বিত হয়ে তোমার কাছে আসব, ইহা হবারই ছিল সৃষ্টির বিধান। যে লক্ষ্যে আমরা অর্থাৎ লক্ষ কোটি লোভ লালসা এই মানব ভাণ্ডে দেওয়া থাকে, যার কারণ সেই বিষয়েতে অবগত হইতে চাচ্ছে না। তার প্রমাণ মুর্শিদ আদম নূর রেখেছে পৃথিবীতে। যারা আমরা ওনার কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করেছি, কথা করেছিলাম তো কখনোই খারাপ কাজে যাব না, মিথ্যা বলবো না, ঝগড়া ফেসাদ করবো না, হারাম খাবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাতের আধারে আল্লাহর কাছে কান্দাকাটি করব, কলবের দিক লক্ষ্য রাখবো। তা আমাদের কলবের দিক কি এই লক্ষ্য? আমি ছোটো আদম, আমি আহম্মদন, আমি এই আমিরের বেটা আমির, এই কি আমাদের সেই লক্ষ্যবস্তু? মুর্শিদ কি সেই লক্ষ্যবস্তুর নির্ধারণ করার জন্য বলেছিলেন? অবশ্যই না। কিন্তু যা করতে বলেছিলেন সেই দিকে আমরা অগ্রসর হইতে পারতেছি না। কারণ এই যে মুর্শিদ বলেছেন অসংখ্য জিনের আত্মা মানব ভাণ্ডে বিরাজমান। মুর্শিদের কিতাবে আশরাফুল মাখলুকাতের মধ্যে বলা আছে যে এই মানব ভাণ্ডে একটি স্বর্ণ অন্তর আছে। এই মানব প্রকৃত রূপে তার এই চলাফেরা নিয়ে, তার চিন্তাধারা নিয়ে, তার কাজকর্ম নিয়ে যে দিকটা তার বেশি পছন্দ হয়, তার ভিতর থেকে সেই রূপের একটা আত্মা সেই অন্তরে বসে। সেই রূপের সেই কর্মের একটা আত্মা সেখানে বসে, তখন তার এই আত্মাও তাকে ওই কাজে নিয়োজিত করার জন্য সাহায্য করে। আর যদি কোরআনকে দেখানো হয় তা কোরআনের ভাষায় তাকে বলা হচ্ছে লাওয়ামা, অর্থাৎ ওই ওকে সহযোগিতা করে। তা আমি আর বক্তব্য বাড়াতে যাচ্ছি না। আমি আমার মুর্শিদ পিতা তোহাকন্যা হরজতে জিনোয়ারা আমিরে আদম নুরি আর আল্লাহ পাকের সেই আদম নূরের অবতার মুর্শিদ আমিন নাবের উপর, তিনাদের উপর লাখো কোটি সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহ আবি হামদি, সুবহানাল্লাহ আলিউল আজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।